বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আমি যে বিষয় একটু তুলে ধরবো সেটা হলো দোষ সম্পর্কে। আমাদের সমাজে একটা বিষয় প্রচলিত আছে যে মানুষকে আমরা দোষারোপ করতে সবচেয়ে ইজি, মানে এটা খুব একটা ইজি কাজ যে দোষারোপ করা, দোষ দেয়া, মানুষকে অজুহাত দেয়া, দোষ দেয়া। এই জিনিসটা আমি পারলাম না তার কারণে, এটা হইলো না ওর কারণে। এই যে দোষ দিয়ে বেঁচে থাকা, কেউ অ্যাক্সিডেন্ট হইলো বের না হলে ছেলেটা কথা শোনে না, অবাধ্য, একজন মারা গেছে অলরেডি, তাকেও আমরা দোষ দিতে পারি না যে ছেলেটা কত উদ্ভট ছিল, সে কথা শুনলো না, দোষ দিচ্ছি। একটা জিনিস মাথায় রাখবেন, পৃথিবীর যা কিছু ঘটে, যে 7টা গায়েবী বিষয় আছে, এগুলা আমাদের হাতে নেই। জন্ম, মৃত্যু, বিয়ে, রিজিক, বরকত, ধন দৌলত, এগুলা একদম ফিক্সড। তকদিরের কিছু বিষয় ফিক্সড, আর কিছু বিষয় আছে যেগুলো কর্মফল, এগুলো আল্লাহ আপনাকে ফ্রি উইল দিছে, স্বাধীন ইচ্ছা দিছে, আপনি করবেন। আল্লাহ বলছে তোমরা যা করো, তোমরা অন্যায় করো, ফ্যাসাদ করো, এগুলো লিখে রাখা হবে এবং দেখানো হবে তোমাকে কিয়ামতে। তো আমি যেটা বলবো, দোষ নিয়ে আমরা কিন্তু দোষারোপ করতে পারি খুব সহজে, কিন্তু আমরা কারো দোষ মোচন করার জন্য তার সামনে গিয়ে বললাম, তার দোষটা তাকে বলতে পারলাম না, আমরা বললাম অন্য জায়গায় তার পিছনে। এটা টোটালি আপনার গীবতের পর্যায়ে চলে গেল। আপনি গঠনমূলক সমালোচনা করেন তার উদ্দেশ্যে, এটা 1 নাম্বার গেল। 2 নাম্বার হলো আমরা যেটা করি, দোষ গোপন রাখা। গোপন রাখা শিখলাম না, দোষটা বলে দিলাম। হ্যাঁ, আপনি কোনো একটা বৃহৎ স্বার্থের উদ্দেশ্যে যদি দোষ, দোষ বলতে কি ঘটনাটা বলেন, এটা তো দোষ না, মানে বিষয়গুলো বললেন একজন জালিম সম্পর্কে, বা সে যদি হয় কোনো ব্যাড পিপল, বললেন, সাবধান করলেন, তাইলে ঠিক আছে। এটাও করা উচিত না আসলে, যে সাবধান হওয়া সে হবেই, তবে তুলে ধরা উচিত। আমি একটা পার্সোনাল ভিডিওতে আমি শেয়ার করছিলাম, তো ওটা শেয়ার করার উদ্দেশ্য হলো, এটা নিয়ে খুব সমাজে কথা হচ্ছিল, সত্যটা খুব জানার আগ্রহ, আমি এই জন্য সত্যটা বলছিলাম। আমি একমাত্র ব্যক্তি ছিলাম যে সত্যটা সাহস করে বলার, বাকিরা হয়তো বলতো না চক্ষু লজ্জায়, তো বা ভয়ে। আমি তো এরকম না, আমি বলছি, এটা জানানো উচিত, না হলে অনেক প্রশ্ন অ্যারাইজ হচ্ছে। তো আমরা সবসময় দোষটা ঢেকে রাখবো, আর কিয়ামতের দিন তোমারও দোষ আল্লাহ ঢেকে রাখবে। আর দোষারোপ না করাই উত্তম, দোষ ঢেকে রাখা এবং দোষারোপ না করাই উত্তম। আল্লাহ হাফেজ।